আসসালামু আলাইকুম। আপনি যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটি সমস্ত বাংলাদেশের হসপিটালের চিত্রগুলো বরাবর সেম। কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট করি আমাদের মতো এই শ্রেণীর মানুষেরা। প্রশ্ন থাকতে পারে কিভাবে? কারণ ভোটের আগে ৫০০ টাকায় আমরা আমাদের ভোটগুলোকে বিক্রি করি। যোগ্য ব্যক্তি জানা সত্ত্বেও উপেক্ষা করে একজন চোর, বাটপার, চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর, সুদারু এবং লুটতরাজকে আমরা ভোট দিয়ে ফেলি। পাবলিকের টাকা পলিটিশিয়ানদের পকেটে যাওয়ার ব্যবস্থা করি আমরা এই শ্রেণীর মানুষেরা। আর আমাদের এই প্রাপ্যতা তখন একবার ভোট দেই, ২০ বছর ধরে এই প্রাপ্যতা আমাদের জন্য অপেক্ষা করে। এই জন্য এই প্রাপ্যতা থেকে দূরে আসার জন্য, এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সৎ যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের উন্নয়ন হবে। যোগ্য ব্যক্তিদেরকে যদি আপনারা ভোট দেন, অবশ্যই এই দুটো খাত উন্নয়ন হবে, জীবন মান উন্নয়ন হবে। আপনি কারো কাছে গোলামি করার জন্য মাথা নত করতে হবে না। আপনি জবাবদিহিতা চাইতে পারবেন, আপনার কাছে সেই সব পলিটিশিয়ানরা জবাবদিহি করবে। যদি যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন, আপনি তার বাড়িতে যাইতে গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, গাড়ির সামনে গাড়ি বহর থাকতে পারবে না, গাড়ি বহর করে আপনাকে শোডাউন করতে হবে না। এই জন্য জনগণের সঠিক সময় এসেছে, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করুন। সঠিক ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে এই সব বৈষম্য যেগুলো আছে, এই যে সিচুয়েশন গুলো আছে, সেখান থেকে বের হওয়ার জন্য ঐক্য প্রয়োজন। সকল বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। কারো কাছে বিক্রি হবেন না, কারো কাছে একটা ভোটও বিক্রি করবেন না। যে